জবানটাকে কন্ট্রোল করো হে মুমিন। জবানের একটা কথায় পরিচয় দেয় তুমি কেমন খারাপ না ভালো। জবানের একটা কথা পরিচয় দেয় তুমি ভালো আলেম না খারাপ আলেম। জবানের কথায় পরিচয় হয় তোমার বংশ কেমন ভালো না খারাপ। এই জবানকে কন্ট্রোল করার একমাত্র হাতিয়ার হলো তাকওয়া, আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের একটা অংশ জবান মুখের মধ্যে রাখতেন, কারণ একটা কথা যেন অনর্থক বের হয় না যায়। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরেণ্য দার্শনিক এবং আল্লাহর পেয়ারা বান্দা ওলিয়ে কামেল, তিনি বলছেন মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু আমান কাসুরা খাতাউহু মাতা কলবুহু আমাম মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে ওর কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল হবে তার কলব মরে যাবে, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। কারণ জিন্দা কলব নিয়ে আল্লাহর আদালতে যাও, মরা কলব নিয়ে জাহান্নাম ছাড়া উপায় নাই। কলব মরে যায় গুনার কারণে, কলব জিন্দা হয় নেক আমলের কারণে। এজন্য কলব জিন্দা হওয়ার পাওয়ার হাউজের সাথে যাও। অন্ধকার অন্ধকার যদি মিছিল দাও অন্ধকার বন্ধ হবে না, যদি বেত দিয়া বাড়ি দাও অন্ধকার যাবে না, একটা বাতি জ্বালায় দাও অন্ধকার দূর হয়ে যাবে। ও বান্দা, তোমার গুনাহমুক্ত করার জন্য তওবা নামের বাতি জ্বালাও, তাকওয়ার পাওয়ার নিয়ে নেক আমল করো। জীবনের তাকওয়াওয়ালা একটা সেজদা জান্নাতে পৌঁছায় দিবে। তাকওয়াওয়ালা একটা আল্লাহকে ডাক দিলে জান্নাত রেডি হয়ে যাবে। আল্লাহর ভয় জবানটাকে কন্ট্রোল করার জন্য মৌলিক কয়েকটা গুনাহ থেকে বাঁচাও, আবার এর বিপরীতে কয়েকটা নেক আমল চালু করো। জবানটা মোটামুটি কন্ট্রোলে আসবে। মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানকে বাঁচাবেন। এক নম্বরে জবানে মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা বলা মহাপাপ। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইয়াকুমাল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা বলা যাবে না জবানে। দ্বিতীয়, এই জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি হালাল না হারাম? কি ভাই, গালি হারাম। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, হে রসুল, আপনি কাফেরদের সাথে ভালো আচরণ করেন। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। জবানকে কন্ট্রোল করেন। গালি দেওয়া যাবে না, হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের কথা বলা বেদিনদের কাজ। জবানে এক নম্বরে মিথ্যা বলা যাবে না, দ্বিতীয় গালি দেওয়া যাবে না, তিন নম্বর গীবত করা যাবে না, একজনের দোষ পিছনে বলা যাবে না। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, বান্দা তুমি তোমার ভাইয়ের গীবত করে মরা গরুর গোশত খাইয়া এই গুনাহ কামাই করিও না। ওয়াফাদ্দালা জামানান আলা জামান।
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया এই ইকো বন্ধ করো ইকো হয় কেন নয়েজ বন্ধ করো ঐতিহ্যবাহী বদরপুর উত্তর কালিয়াজুড়িও কোরের পার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল 23 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাঈমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বরকতি মজলিস বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, বিশেষ করে আমার আগে যিনি গুরুত্বপূর্ণ রুহানি কথা বলতেছিলেন হযরতুল আল্লামা আব্দুল আজিম আল ফারুকী দামাত বারাকাতুহুম, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে চলতেছিল। আল্লাহ পাক হযরতের হায়াতে ইলমে ইজ্জতে বেশি বেশি বরকত দান করেন। গত কয়েকদিন আগে আপনাদের পার্শ্বে এখানে আসছিলাম, আজ আবার এখানে। বুঝি না আপনাদের এলাকার কি হালাত, মানুষজন ওয়াজ মাহফিল শুনতে চায় না, তাও বুঝি না। কারণ এর আগেও আসছি, অনেক লোক হইতো। আবার আশেপাশে যে আজকে যে কয়টা প্রোগ্রাম করলাম শহরের পাশেই, সবাই এখন ব্যস্ত। ভোটের আগের রাত আসবে কবে, ওই দিন টাকায় সবাই পশুর মতো বিক্রি হয়ে যাবে, সেই ধান্দায় আছে। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। তা আপনারা বিক্রি হবেন সেই ধান্দায় বসে আছেন। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করাই। তোমরা সামনে বসছো কেন? একটা আওয়াজ দিবা না, চুপ করে কথা শুনবা, নাইলে উঠে যাবা। আমি আপনাদের দোয়া নিতে আসছি, খুব অসুস্থ, সীমাহীন, যেটা ভাষা নাই বলার। এরপরও শুকর আদায় করি যে আল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করছেন। কঠিন থেকে কঠিন অসুস্থ আল্লাহ কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে তার দয়ায় রসুলের উম্মত হিসেবে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। সংক্ষেপ দু চারটি কথা, কোরআনে হাকিমের 2 টুকরো আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। একটু ঠান্ডা মাথায় কথা শুনে যাবে না? চিল্লেন না, আমার কাছে এটা অনেক কষ্ট লাগে। ঠান্ডা মাথায় শুনে, চিল্লির দরকার নেই। ওই এখন মাঠে স্লোগান হয়, চিল্লাইতে মন চাইলে ওখানে যান, যত পারেন চিল্লান। অন্তত আমি যতক্ষণ কথা বলি একটু ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। অকুলু কওলান সাদীদা, জবানে যদি কিছু বলতে চাও সত্য বলো, সঠিকভাবে বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার লাভ, তোমাদের টুকটাক আমলকে আল্লাহ কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ,
যে ব্যক্তি দুই জিনিস হেফাজতের জিম্মা নিবে, নবীজি বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নম্বরে দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। আমি রসুল ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত হাদিসের আলোকে আলোচনার মূল বিষয়বস্তু তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো। চোখ কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোল করো বলেন নাই, জবান কন্ট্রোল করো বললেন কেন? পুরা বডির মধ্যে আমাদের যে জিহ্বা আছে, জবান আছে, এটা একটা মারাত্মক অস্ত্র। কেমন মারাত্মক? বলে এটা ব্লেডের মতো, ডানে বামে সামনে পেছনে কাটে। জিহ্বা যেদিকে যায় সেদিকে আঘাত করে। কঠিন এক জিহ্বা, বড় মারাত্মক। গ্রামের মুরব্বীরা বলে মানুষের মুখের কথায় জয়, কথার মধ্যেই আবার ক্ষয়। কেমন মারাত্মক দেখেন তো। ডানে বাড়ি দিলে কেটে যায়, বামে দিলে কাটে। যেমন জিহ্বা নাড়ায়া, এই জিহ্বার কথার মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে বন্ধু হয়, আবার বন্ধু কি হয়ে যায়? দুশ্মন হয়ে যায়। একই জিহ্বার কাম। অপরিচিত একটা মেয়েকে সাক্ষীর সামনে বলল আমি তোমাকে কবুল করলাম। অপরিচিত মেয়ে তার জীবনের সঙ্গিনী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল। জিহ্বার পাওয়ার কত! আবার জীবন সঙ্গিনীকে বলল তালাক দিলাম, কি হয়ে গেল? শেষ। জিহ্বার পাওয়ার কেমন! বিচারক আদালতে বসে ফাঁসির আসামিকে বলল তোমাকে মুক্ত করে দিলাম, ফুলের মালা নিয়ে বাড়ি। বিচারক ওই জিহ্বা দিয়া যদি বলে অপরাধীর হ্যান্ডকাপ লাগাও, সাথে সাথে ফাঁসির আসামি। জিহ্বার কথায় পরিচয় হয় কে মানুষ কে অমানুষ। কুকুরেরও জিহ্বা আছে না নেই? গরুর, সব আছে। কিন্তু ওদের থেকে আমাদের পার্থক্য করে দিল আমার জবানের কথার মাধ্যমে। এই আপনাদের মাহফিল কর্তৃপক্ষ কন্ট্রোল করেন, নাইলে আমি ছেড়ে চলে যাব। আপনাদের লোক কোথায়? জিহ্বার কথার দ্বারা প্রমাণ হবে আমি মানুষ না অমানুষ। জবানের কথায় প্রমাণ করে দিবে আমি আলেম না মূর্খ। জবানের কথায় প্রমাণ করবে আমি কি ভালো আলেম না খারাপ আলেম। জবানের কথায় প্রমাণ করবে আমার বংশ ভালো না খারাপ। জবানের আওয়াজ প্রমাণ করবে আমি আদবালা না বেয়াদব। একই জবানের কথায় হিন্দু ছেলে এই জিহ্বা নাড়ায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন হয়ে গেল। আবার এই একই জবান দিয়ে বলে যে আমি আল্লাহরে মানি, কোরআন মানি না, বেঈমান হয়ে গেল। ইসলামী রাজনীতি মানি না, করে না এক জিনিস, মানি না, এটা বেঈমান হওয়ার কথা। আমি দাড়ি রাখি না, এক কথা, দাড়ি পছন্দ করি না, বেঈমান হওয়ার কথা। আমি নামাজ পড়ি না, ভিন্ন কথা, আমি নামাজ পছন্দ করি না, বেঈমান হওয়ার কথা। এরকম সমাজে আছে না? একজন দাড়ি নাই, ভাই রাখেন না কেন? কয় হুজুর দোয়া করেন, চেষ্টা করবো। আর একজনে কয় না রাখলে অসুবিধা কি, বেঈমান। দাড়ি যারা কাটে ছাটে দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যতক্ষণ তওবা না করবে কোনো দোয়া কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসতেন, সিলেট চট্টগ্রামে সময় দিতেন। মানুষ দেখতে যাইতো রসুলের আওলাদ একটু দেখে আসে।
তো হাত মিলাইতে গেলে দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহি হাত মিলাইতেন না। কয় শ্রেণীর? হযরতের জবানের কথা। একদল দাড়িবিহীন বলতো তুমি রসুলের কলিজায় আঘাত করো, তোমার সাথে আবার মুসাফাহা কেন? দুশ্মনে রসুল, এর সাথে কোনো সাক্ষাৎ নাই। রসুলের সামনে এরা লজ্জায় দাঁড়াতে পারবে না। নির্লজ্জের মতো দাঁড়ালো, রসুল লজ্জায় এদের চেহারা দেখবেন না। আর একদল সাহাবায়ে কেরামকে যারা মানে না, এরাও রসুলের দুশ্মন। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলাম নাই, আছে হাওয়ায়। ভাই টুপি পরেন না কেন? কয় টুপির মধ্যেই কি ইসলাম? তো টুপি বা। দাড়ি রাখেন না কেন? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তার মানে দাড়ি বাদ। পর্দা করেন না কেন? বলে পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দা বাদ। তো ইসলাম কই? কয় হাওয়ায়। হাওয়ায় ইসলাম, হাওয়ায়। এইভাবে আর কতদিন? বেঈমানের বেতের বাড়ি তো কম খাইলাম না, সামনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। ইসলামের ব্যানার দিয়ে যদি অনইসলামিক কার্যকলাপ কেউ করে, তাহলে সে অন্য অনইসলামিক ব্যক্তিদের থেকেও খারাপ। বড় কঠিন হালাত। হায় 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 হায়। আমরা আপনাদের এই সমস্ত কথা যদি কোরআন সুন্নাহর আলোকে না বলি তো কে বলবে? বলার মানুষ নাই, সব কবরে যাচ্ছে। ইসলামকে ইসলামের জায়গায় রাখেন, পবিত্র হালাতে রাখেন। আপনি অপবিত্র সেটা স্বীকার করেন যে আমি অপবিত্র, কিন্তু ইসলাম পাক। আমি নামাজ পড়ি না, আমি নাপাক। ইসলামের ব্যানারে আমি পর্দা করি না, আমি নাপাক, কিন্তু ইসলাম পাক। অন্তত অন্তরকে এতটুকু ঠিক রাখেন। এই কথা বললেন না যে আমি দাড়ি না রাখলেও আমি পরিপূর্ণ ইসলামে আছি। এর দ্বারা ইসলাম খাটো হয়, ইসলাম ছোট হয়। ইসলাম তো এরকম অপবিত্র না। ইসলাম মানি তো শান্তি। ইসলাম গোটা দুনিয়াটাকে শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়, বৌদ্ধকে শান্তি দেয়, নারীরাও শান্তি, ব্যবসায়ীদের শান্তি, চাকরিজীবীর শান্তি। ইসলাম ছাড়া কসম আল্লাহর, আমেরিকা, রাশিয়া, সারা দুনিয়ার মানুষ যদি এক হইয়া, এমনকি হুজুরেরাও যদি এক হয় আর আল্লাহর কোরআন সারা দুনিয়া চালায়, শান্তি হবে না, হবে না, হবে না। এ কথা কি আমার কোনো দলীয় কথা? আমি আল্লাহকে মোহাব্বত করে বলতেছি। আপনি মানেন আর না মানেন, লিখে রাখেন, ইসলাম যতদিন পর্যন্ত জমিনে আসবে না ততদিন শান্তি হবে না। আল্লাহর জাতের কসম, এ কথা সন্দেহ করবেন না, গুনাহ হবে। ইসলাম ছাড়া শান্তির চিন্তা করলেও গুনাহ হবে। শান্তির ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব। আমরা আলোচনা করি না, বুঝি না। দেখেন না, আলোচনা শুরু করলেই বাধা দিব। হুজুর আপনি কোরআন হাদিসের বয়ান করেন। আরে বেয়াদব, কোরআন হাদিসের কি বুঝো? কোরআন হাদিসের বয়ান করি বিধাই তো সুদের ব্যাপারে কথা বলি, ঘুষের ব্যাপারে কথা বলি। কারণ কোরআন হাদিস তো সুদখোরের পক্ষে না, বেনামাজির পক্ষে না, দুর্নীতির পক্ষে না, চান্দাবাজার ধান্দাবাজের পক্ষে না, জালেমের পক্ষে তো ইসলাম না। কোরআন হাদিসের বয়ান করলেই তো চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই তো সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। কি ভাই, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা বলেন তো? সেই জায়গা কেমন দামি, বিড়িখোর আসলে বিড়ি ফালায় দেয়। কি
সেই জায়গায় সুদখোর কিভাবে দায়িত্ব পায়? যেই সুদখোরের আমল নামায় অল টাইম তার আপন মায়ের সাথে জেনা 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 জেনা। কত লজ্জার কথা! কেমনে পাইছে? আপনারা মাথায় উঠাইছেন কেন? ওই যে ভোটের আগে বিক্রি হয়ে গেছেন, পচা পায়খানা খাইছেন। বাজারে একটা মুরগি কিনলে কত দাম যাবে? 1000, বেশির থেকে বেশি। ভালো মানের একটা ছাগল কিনলে কত দাম? 20,000। একটা গরু 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক মানুষ ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকায়। তার মানে ছাগলের সমানও দাম নেই। এটা ছাগল থেকেও খারাপ, এটা গরুর থেকে খারাপ, এটা শুকর থেকে খারাপ, কুত্তা থেকে খারাপ। আজকে জুমায় এক জায়গায় বলে আসছি, যারা আমগো বয়ান মানবেন না ওই পায়খানা খাবেনই, মান্যত করে ফেলছেন, ওটা খাবেন। যেহেতু খাবেনি জেনে শুনে, তার কাছে আবদার খাইলে বেশি খাই, তবে অদা করবেন ওই 2 নাম্বার ওয়ালাকে ভোট দিবেন না। ওরা 2 নাম্বার। যারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। ভোট আমানত, অন্তত চরিত্রটা দেখে ভোট দিবেন, যার চরিত্র ভালো। কারণ জীবনের এক অমূল্য সম্পদ হলো চরিত্র, সুন্দর চরিত্র। আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে। সুন্দর চরিত্র। ভাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসি এসপি হও, ব্যবসায়ী চাকরিজীবী হও, বেয়াদব হইও না। চরিত্র সুন্দর। 3 জায়গার দোয়া নিয়ে আগাও, জীবন সফল হয়ে যাবে। ডাক্তার হলো মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। তো জবান এমন একটা পাওয়ারি অস্ত্র যে একটা বেঈমান মুমিন হয় জবানের কথায়, আবার মুমিন কি হয়ে যায়? বেঈমান হয় জবানের কথায়। এজন্য আল্লাহ বলেন জবানটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করো জবানকে। কেমনে করবেন? বলে পা অন্যায় করে, এটারে বেঁধে রাখো। হাত অন্যায় করে, বেঁধে রাখো। চোখ যদি অন্যায় কিছু দেখে, সামনে পর্দা লাগাও, কন্ট্রোল হয়ে যাবে। কানে যদি বাজে আওয়াজ শুনে, তুলা দিয়ে আটকায় দাও, কন্ট্রোল হবে। কিন্তু জবান উল্টা পাল্টা চলে, কেমনে কন্ট্রোল করি? আবার যেমন মারাত্মক অস্ত্র, আবার এটা বড় নেয়ামত। কেমন নেয়ামত! এই যে জবানের কথাই তো আপনারা বসে আছেন। কি ভাই? জবানের কথা শোনার জন্য আপনারা বসে আছেন। জবানের একটা কথার মধ্যে এত মায়া লাগায় দিছেন আমার আল্লাহ। এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত কোটি 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 কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই মেশিনে তৈল দিলাম না, পেট্রোল অকটেন দিলাম না। মোবাইলে বারবার কথা বলেন, হঠাৎ কেটে যায়। কি ব্যাপার? টাকা নাই দেখেন না, ব্যালেন্স ঠিক আছে। নেটওয়ার্ক নাই বলে তাও আছে। কি ব্যাপার? বলে চার্জ নাই। তাড়াতাড়ি পাওয়ার হাউসে লাগাও। এমনও চার্জার আছে, ফাস্ট চার্জার, এটা দিয়ে তাড়াতাড়ি 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, তোমার আমার জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় এত কথা সাপ্লাই হলো, কোনোদিন তো চার্জ দিলা না। এই জিহ্বাটা কোনোদিন বন্ধ হলো না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই জিহ্বাটা কন্ট্রোলে রাখিও, কারণ তোমার ইমানের পাওয়ার বাড়াবে জিহ্বার আমল। আবার তোমাকে ধুলায় মিশায় দিবে জিহ্বার একটা কথা। এটারে কন্ট্রোল কেমনে করবা? হাত বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখা যায়, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবানটারে তো আটকানো যায় না। কষ্টে লাগে না, রশিও লাগে না। কেমনে আটকাইবা?
আল্লাহ বলেন আমার কাছে একটা মেডিসিন আছে, এটা ব্যবহার করলে জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনটা আমি দিলাম, এই মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয়ের মেডিসিনটা দিয়ে যদি চলতে পারো, জবান কন্ট্রোল হয়ে যাবে। ওই তাকওয়ার মেডিসিন কই পাইবা? একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলি যারা আহলুল্লাহ তাকওয়াওয়ালা, তাদের নজর লাগাও, কলবের পাওয়ার থেকে তোমার ভেতরে তাকওয়া চলে আসবে। নবীজি বলেন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহওয়ালা যারা, এদের কলব, এদের নজর লাগাও, পাওয়ার বাড়বে। এদের জবানের কথার মধ্যে পাওয়ার, নজরে পাওয়ার। আল্লাহওয়ালা যারা, ব্যানারওয়ালা না, যারা গভীর রজনীতে আমার মালিকের সাথে সম্পর্ক করে, এদের নজর যদি লাগায় দেও, এখন তুমি বুঝবা কেমনে রাতে আল্লাহর সাথে কথা বলে। আরে বয়ান শুনলেই দেখবা মানুষ আমলওয়ালা হয়ে যায়। ওই আল্লাহওয়ালার বয়ান শুনলেই মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। এমন আল্লাহওয়ালা নাই? আবার যদি দেখো বিশাল বড় আল্লাহওয়ালার ব্যানার লাগানো, কিন্তু তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই, তেলাওয়াতের গুরুত্ব নাই। এরকম বাংলায় আছে যে চেহারায় কোনো নূর নাই, অলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই। এরম পীরও আমগো দেশে এরা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান আউলিয়া, হে রাসূল আউলিয়া কারা? নবী বললেন ইযা যুকিরাল্লাহ, যাদের দিয়ে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। মনের মধ্যে ভয় আসবে, আরে আমি তো সুদ খাই, হুজুরের সামনে কেমনে যাই, একটা ভয়। আহা, হাদিয়া দিবে হুজুরের, কিন্তু ভয়, হারাম টাকা দেওয়া যাবে না, আল্লাহ তো বেজার হয়ে যাবে। এরকম আল্লাহওয়ালাদের নেক নজর যত লাগবে, ততই তোমার তাকওয়া বেড়ে যাবে। যেই ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে, ওটার রং খালি বাড়বে, রং বাড়বে। আল্লাহওয়ালার সোহবাত যত বাড়বে, বান্দার কলবের পাওয়ার তত বেড়ে যাবে। এখন আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায়বেলা কাফনের সংখ্যাও এক। আমার সম্মানে একটা কাফন বাড়বে না, গরিব মরে গেছে রিক্সাওয়ালা একটা কাফন কমানো হবে না। আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5 কাফন, শুধু কালার হবে আলাদা। আপনাদের কাফনের কালার একরকম, আমগো হুজুরদের কালার বুঝি আর এক রকম। কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, সবার কাফন হবে এক সিস্টেম। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে কাফনে ঢোকার পরেই তোমার বাহাদুরি শেষ, কবরের যাওয়া তো আরো বাকি। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বলে আমার রব আল্লাহ এবং এর উপরে জীবন চালায়, আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই, পরকালে পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। তিনটা গুনাহ মৌলিক, মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত, এটা বাদ দিয়ে এবার কয়েকটা আমল চালু রাখবেন। এটা সহজ, হাঁটতে চলতে উঠতে বসতে তিনটা আমল, আবার কয়েকটা আমল চালু রাখেন সহজ। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। কি ভাই বললি বলবে আমি পারি না, আমার কাছে পারি না বললে থামলেন, আল্লাহর কাছে পারি না বললে তো ফিডা খাওয়া লাগবে। দুনিয়ার সব পারলেন, কোরআন শিখতে পারলেন না কেন? এরপরও যারা ফাঁক ফকরে বাঁচার জন্য বলে পারি না, তাদেরকে বলবো আপনি আলহামদু সূরা পারেননি, পারেন না, এটা আবার ধাক্কা দিয়ে জিজ্ঞেস করা লাগবে। আলহামদু সূরাটা পারেন না? প্রতিদিন ফজরের নামাজের সুন্নত পরে ফরজের আগে 11 বার দরুদ শরীফ, 41 বার আলহামদু সূরা পড়বেন। আবার 11 বার দরুদ শরীফ পরে পানির মধ্যে দম করে ঘরের সবাই পানি খাবেন, কারণ আলহামদু সূরা হলো সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ। কত ডাক্তার রোগী ফিরাইয়া দিছে, মরবে বাঁচবে না, সূরা ফাতিহার পানি পান কইরা বুজুর্গের থেকে ভালো হয়ে গেছে। নাই? এবার বলবেন যে এটা বড় পারি না, ইন্না আতাইনা সূরা পারেন না? ইন্না আতাইনা সূরাটা পড়েন প্রতিদিন 41 বার, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়েন। কুল হু আল্লাহ পড়েন প্রতিদিন 50 বার, আগে পরে 5 বার দরুদ শরীফ পড়েন। মা বোনদেরকে বলে যাই, কোরআন তেলাওয়াত করবেন, রোগ আসবে না, রোগ ঘরে কোনো মুসিবত আসবে না, কামাই রুজিতে বরকত বেড়ে যাবে। অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, আসরের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরাতুল মুলক। এই 5টা সূরা পড়বেন, ফজিলত অনেক বেশি। কোরআন খুইলা তাকায় দেখেন, বলার সময় নাই। তাহলে 1 নম্বরে 3 গুনাহ তো ছাড়বো, মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না, বিপরীতে আমল করব কি কি কোরআনের। ভাই বসে আছেন, আলহামদু সূরা পড়েন, এমনি এমনি পড়বেন, বসে বসে মুখস্থ পড়বেন। ইন্না তাইনা সূরা, আল আসরে সূরা পড়বেন। 2 নম্বরে দরুদ শরীফের আমল করবেন। কিসের আমল? ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে 300 বার দরুদের আমল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই থাকবেন, সওয়াব আর সওয়াব, নগদ লাভ দেখবেন, দুনিয়াতেই লাভ, আখেরাতে তো আছেই। এরপরে আল্লাহর নামের জিকির করবেন। জিকির না জিকির পারেন না? হাঁটতে চলতে সব সময় কার জিকির? কোন পীর সাহেবের? আল্লাহ। কোন পীরের জিকির? আল্লাহ। নাকি এটা কোন পীরের? হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খারাপ লাগে? মুসা নবী বলেন, আল্লাহ আমার এমন একটা জিকির দাও যা কেউ জানে না, নতুন।
আল্লাহ কায় পড়ো লা ইলাহা, হ্যাঁ পুরাণ। আল্লাহ বলে মুসা জানো না, আসমান জমিনের সব যদি এক পালায় রাখে আর লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পালায় রাখা হয়, ওই পাল্লা ভারী হয়ে যাবে। জিকির করতে কষ্ট, তোর কষ্ট লাগবেই। হিন্দুরে যদি বুঝাইতাম না, পাগল হয়ে যেত জিকির করতে করতে। মুসলমানের বুঝাই পারলাম না, এটা বিড়ি টানবে আর ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হইলে আর একবার বিড়ি, প্রত্যেক 100 বারের পরে একটা বিড়ি টানবে। বাঙালি না, দুনিয়াতে আকাম করব, কাম না থাকলে আকাম করবো আর কি করব। দুনিয়াতে ফাও কোনো আকাম থাকলে বিড়ি টানা হইল ফাও আকাম। দুনিয়াতে এইরকম ফাও আকাম আমার জানা মতে নেই। মদ পান করাও তো একটা আকাম, কিন্তু এটা লাভ আছে। মদ পান করলে কি আছে ভাই? লাভ। কি ঘুমাইতেছেন? মদ পান করলে কি আছে? লাভ আছে, সাময়িক লাভ। কোরআনে আল্লাহ কয় হালকা লাভ আছে। দেখেন না, মদ পান করলেই শরীর একটু শক্তি বাড়ে না, তখন লঙ্গি টঙ্গি আউলে বউরে মা কয়ে ডাক দেয়, আছে না নাই? নাকি কুমিল্লা আপনাদের এলাকায় মদ পান করে জিকির করে? বিড়ি টানলে লাভ কি কও? একটা লাভের কথা একজনে দাঁড়ায় কয়, আমিও বিড়ি টানবো, আল্লাহ সাক্ষী। চেহারা সুন্দর হয়, ঠোঁট লাল হয়, যৌবন বাড়ে। একটা লাভ আছে, পায়খানা ক্লিয়ার হয় মনে হয়। বাথরুমে গিয়ে এত বিড়ির পাশা কেন হইরা থাকে? বেহায়া, বেলাজা, বেশরম, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, বুড়া বিড়ি টানতেছে, আগুন দেখা যায়। আবার টুপি মাথায় দিয়ে লইছে, বরকতের টান। তাও আবার ডান হাতে, বাম হাতে লইছে চা, ডান হাতে কি? বিড়ি, বরকতের হাত। দেখেন না, অনেক সময় খানা খাইতে গেলে ভাত ডান হাত দিয়ে লোকমা দেয় আর বাম হাত দিয়ে লবণ লয়। কি যে ভদ্র! মানে বাম হাতটা বাথরুমে ব্যবহার হয় তো, এটা আলাদা ফ্লেভার আছে, এজন্য লবণ লয় বাম হাত দিয়ে। লজ্জা শরম না থাকলে কি করা? যা মনে চায় তাই করতে পারে যদি লজ্জা না থাকে। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে আল্লাহর নামের জিকির সব সময়, হাঁটতে চলতে উঠতে বসতে তসবিহ পড়বেন। সবগুলো একসাথে যদি করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সময় পড়েন না ভাই, আল্লাহর কাছে তো যাবেন। নির্বাচন লয় যে লাফান, ভোটের আগেও তো মরতে পারে, হতে পারে না? এমনি তো কত না মারলে তো ফিডে মারবে, লাডি লুডি ভাও হইতেছে। কি কোন দিকে যায় নির্বাচন আল্লাহ জানে। আর এখন মানুষ মারতে তো বিসমিল্লাহ লাগে না। হায় হায়, কোন দুনিয়ায় কোন সমাজে জন্ম নিলাম? মাকে সন্তান মারে, বাবাকে সন্তান মারে, শিক্ষকের ছাত্র মারে। কোন দুনিয়াতে জন্ম নিলাম? কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষকের সামনে বিড়ি টানে, কত বড় বেয়াদব সন্তান হলে মুরব্বীর সামনে বিড়ি টানে। মা বাবা কথা বলে না ভয়, এই কুলাঙ্গারে আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় পায়। কত বড় বেয়াদব! আমার এই কথাটা একটা লেখা সুন্দর করে বাদাই করে ঘরের দরজায় টানা যুবকরা। ওই সন্তানকে মা বাবা ভয় পায় যেই সন্তান সমাজের সব থেকে চরিত্রহীন আর বেয়াদব। ওই শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। নম্র ভদ্র আদর্শমান সন্তানকে কোনোদিন মা বাপ শিক্ষক ভয় পাবে না, কপালে চুমো দিব। তুমি তো মনে করো ভয় পায়, কি বাহাদুরি! তো চরিত্র খারাপ,
তোর মা বলতে চায় বলতে পারে না, আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ এত মানুষ চাকার তলে পড়ে মরে, আমার এই বেয়াদবটা মরে না কেন? ওর কারণে, চরিত্রের কারণে মানুষের কাছে মুখ দেখাতে পারি না। আল্লাহ হেদায়াত দান করো। অথচ তোমার লাইনের কত যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, মসজিদে যায়, আছে না? তোমার কপাল পুড়ছে কেন? কত র্যাব, কত আর্মি, বিডিআর, ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি, অভাব নাই, তুমি পারো না কেন রে বাবা? অনুরোধ করে গেলাম, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ ছাড়েন। আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? অনুরোধ করে বলছি রে মা, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তওবা করেন। আপনার সন্তানকে যদি ভালো আদর্শ দিয়া যেতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে, গর্ব করে বলবে, আমার আব্বু আম্মু বড় ভালো ছিল, আমার আব্বু আম্মু কখনো তর্কে জড়ায় নাই, মোবাইলের পেছনে দৌড়ায় নাই, নামাজ তেলাওয়াতের বাইরে চলে নাই। দোয়া করবে, আমার বাবা মা বড় ভালো ছিল। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার জানাবে আর বলবে, আমার আব্বু আম্মু ভালো না, আমার চরিত্র ভালো হবে কেমনে? আমার আব্বু আম্মু সারাদিন ঝগড়া করতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, বেগানার পেছনে দৌড়াইতো, নামাজ নাই, তেলাওয়াত নাই। অতএব যুবকদেরও বলি, তওবা করো, মনেরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, ওসিডি, সিএসপি, চাকরিজীবী, ব্যবসায়ী, নামাজি, অভাব নাই। আল্লাহর কাছে বলো, জীবনে তো গুনাহ কম করো নাই, তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। নবীর মোহাব্বতে তওবার নিয়ত করো, মা বোনেরাও নিয়ত করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, জবানকে হেফাজত করবেন। বৃদ্ধ বাবাজিরা, তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ওদায়ার মালিক, গুনার বোঝানি আমরা হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, ঘরের মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন।
আয় আল্লাহ উলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ তাআলা সবার দিলে দ্বীনের মুহাব্বত